কান্তাজি মন্দিরের দিকে যাইতেছি, কিন্তু মনে হইতেছে রাস্তা যেন শেষই হয় না। কান্তাজিউ মন্দির এটা জমিদার রাজা প্রাণনাথ এবং তার পুষ্যপুত্র রামনাথ 1704 থেকে 1752, তার মানে পাকিস্তান আমলে, কেমনি পাকিস্তান আমলে এটার শুরু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আর একটা দিনে স্বাগতম। আজকের আমি যে বাসায় ছিলাম অথবা যে আঙ্কেল আমাকে হোস্ট করছে তার নাম হইতেছে মোজাম্মেল হক। এটা হইতেছে কান্তপুর বা কান্তনগর এলাকার একটা বাসা। আমি মসজিদের ছিলাম, তো উনি ওই মসজিদে ইমাম ছিলেন, তো উনি বললো যে ঠিক মসজিদে না থাকা আমার বাসায় এসে পড়ে। তো চলেন প্রথম তার বাসার আপনারা দেখেন। বাসাটা হইতেছে চারোদিকে হইতেছে রুমগুলো, আর মাঝখানে ফাঁকা, এর উপরে হইতেছে টিন, উপর দিয়ে আকাশ বাতাস সব দেখা যায়, উপরে টিন আর চারোদিকে ফাঁকা। এরপরে এই রুমটা হইতেছে আমি ছিলাম, এটা হচ্ছে ওনাদের গেস্ট রুম অথবা ওনার ছিলেন, তো তার একজনের রুম, যাদের মধ্যে একজন আবার বাইরে ভার্সিটিতে পড়ালেখা করে। এদিকে হইতেছে ওনারা মূলত ভুট্টো চাষ করে, সামনে ভুট্টো ভাঙ্গাইতেছে। এই দেখেন ওনাদের সামনে একটা আম গাছ, আমগুলো এখন পাকে নেয়। এইদিকে ওনারা ভুট্টো যে চাষগুলো করছে ওগুলো, এই ভুট্টোগুলো আজকে সকালবেলা ভাঙাইছে একটু আগে মাত্র। আমি যখন এইখানে নামাজ পড়ে ফজর নামাজ পড়ে এখানে আসছি তখনই দেখতেছি যে মেশিনটা অন করছে এবং এইগুলো ভাঙানো শুরু করছে। মানে একটা আদর্শ বাংলাদেশের বা দিনাজপুরের গ্রাম যারে বলে, এটা হচ্ছে ঠিক শিল্প। এইখানে দেখেন, এইখানে যে বাড়িটা দেখতেছেন এটা কিন্তু একটা মাটির বাড়ি। এখানে গরু আছে, মানে আমি এরকমের গ্রাম জীবনে দেখি নাই, খুব কম দেখি। উত্তর বাংলায় আমাদের গরু আমার। আর এই যে রোডটা দেখতেছেন, এই রোডটাও কিন্তু আপনার পাকা না, মাটির রোড। আমি জানি না আমার কথা কতটুকু শোনা যাইতেছে, কারণ পিছনে ভুট্টো বাঙ্গারের মেশিনের আওয়াজ শোনা যাইতেছে। এইখানের একটা ভালো অংশের বাড়ি হইতেছে মাটি দিয়ে তৈরি, আবার অনেকে পাকাও করছে। যেমন আমি যে মসজিদে যার বাসায় ছিলাম তার বাসাটাও কিন্তু পাকা। এটা হইতেছে মসজিদ, যেখানে আমি কালকে রাতে থাকতে চাইছিলাম, কিন্তু আঙ্কেল বলছে যে আমার বাসায় চলে আসো, ওইখানেই থাকো একসাথে। এই যে দেখছেন এটাও কিন্তু মাটির বাড়ি। আর রোডটা যদি দেখাই, পুরো মাটির রোড। হাই মামা, আমাকে শিং দিবা প্লিজ? দিও না। গরুর বাছুর দেখেন, এইখানে একটা বিল্ডিং বানাইতেছে, এই গ্রামে করতেছে আর কি। গরু হাই, তো এই হইতেছে এই আশেপাশে সব গ্রাম এখন পর্যন্ত এইখানে। ভিউয়ার্স, আমি ভাবতাম গ্রামের যে জীবন এটা মনে হয় অনেক কষ্টকর, অনেক টাফ, কিন্তু আসলে তার ঠিক উল্টা। গ্রামে আপনার
আমি যেটা দেখলাম, আমি যাদের পাশে আজকে, যিনি আমার আজকে হোস্ট করছে মোজাম্মেল আঙ্কেল, উনি ওনার নিজের ক্ষেতের ধান খান। মাছটা শুধু মনে হয় কিনে নিয়ে আসতে হয়। মানে নিজেদের মাশাল্লাহ গবাদি পশু আছে, মানে সব নিজেদের, মানে নিজেদের আশেপাশে থেকে মুরগি নেন, কিনেন সব, মানে নিজেদের একেবারে বিউটি, মানে একেবারে, মানে আমি ওরা জিজ্ঞাসা করছি আপনার যদি চয়েস দেওয়া হয় আপনি ঢাকায় থাকবেন না গ্রামে? বাবা আমি গ্রামেই থাকবো। কারণ ওনার গ্রামে খুব ভাল লাগে। আর ভালো লাগবে না কেন, দেখেন কি ঠান্ডা একটা পরিবেশ, আওয়াজ তো শুনতেছেন পাখির, ওই একেবারে ঠান্ডা আর সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশে আমার তো আসলে ভালো লাগতেছে। যদি আমার সিস্টেম ওরকমের থাকতো যে তাইলে আমিও হয়তো এদিকেই থাকতাম আর কি। চলেন আমি এখন একটু যেতেছি, এটার পাশে একটা নদী আছে, আমি হাতে একটা নদীর দিকে চলে যাই। এই গ্রামের একেবারে পাশ থেকেই একটা নদী চলে গেছে, কিন্তু যেহেতু এটা এখন বর্তমানে এখনো এদিকে আর কি বর্ষা আসে নাই, যার কারণে এখনো ওটা শুকায় আছে। ধরতে গেলে ওই যে আমরা ছোটবেলায় পড়তাম না যে পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, ওই টাইপের নদী। একেবারে কম পানি, কিন্তু দক্ষিণাঞ্চলে কিন্তু অনেক পানি। আমাদের যে দক্ষিণাঞ্চলে এদিকে অনেক কম পানি। এই পলিথিন জিনিসটা এতটা বিরক্তকর, পরিবেশগুলোরে পুরা মানে ধ্বংস করে দিচ্ছে। দেখেন কি কুল টাউন একটা। হাই ছাগল মামা, ওই যে একটা জিনিস দেখবেন মজার, মানুষের নদী পার হইতেছে। জানি আমার মোবাইলের জুম তেমন একটা ভালো না, নদী পার হইতেছে হাইটা হাইটা। পানি তো একেবারেও কম মনে হয় না, তো ভালো করছে আশেপাশে বাদ দিয়ে দিচ্ছে। মেবি এই যে গ্রামগুলো আছে গ্রামগুলোর আশেপাশেই শুধু বাদ দিছে। আসলেই খুব, মানে কি বলবো, এরকমের আতিথেয়তা, এমন একজন অচেনা ব্যক্তি। আমি কিন্তু ওনাদের, উনি আমাদের চিনে না, কোনো চেনার কোনো কায়দাই নেই। এইরকমের একজন মানুষ আমি, আমাকে আঙ্কেলে রাত্রেবেলা খাবার খাওয়াইছে। সকালবেলা আসতে চাইছিলাম ফজরের নামাজের পর, আসতে দিবেই না। আমার জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করে, তারপরে রুটি সেমাই এগুলো করে, তারপরে আমার খাবার খাওয়ায়, তারপরে ছাড়ছে। আপনি চিন্তা করেন বাংলাদেশে এখনো এরকমের মানুষ আছে। আসলেই মানে বড়ই অবাক। আমি কখনো ভাবি নাই যে এরকমের একটা আতিথেয়তা হবে, মানে এত বেশি হবে। আমি ভাবছি মসজিদে থাকতে দিবে এই আর কি, কিন্তু এখন শুধু মসজিদে থাকতে তো দিলই না, মানে মসজিদে থাকলে পুরো তার বাসায় নিয়ে গেল। এমনকি তাদের ফোন নাম্বার নিয়ে আসছি। তার এক ছেলে মেবি কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর এক ছেলে এখানে ঠাকুরগাঁয়ে কোথাও এক জায়গায় পড়ে, আর এক ছেলে এইটে পড়ে, এইটে অথবা 10-এ পড়ে মেবি, মানে এবার পরীক্ষার্থী। আমি রিয়েলি আবেগ আপ্লুত, এবং থ্যাংক ইউ মোজাম্মেল আঙ্কেল। যদি কখনো আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনার অসংখ্য ধন্যবাদ, আমার এত সুন্দর একটা আতিথেয়তা উপহার দেওয়ার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ।